দেখেন পাহাড়ের কি সুন্দর ভিউ। উফ, মানে এত সুন্দর একটা ভিউ, এরকম সৌন্দর্য বেঁচে থাকতেই উপভোগ করে নেওয়া উচিত। পাহাড়ি ঢাল থেকে পানিগুলো একদম ফ্রেশ, দেখতেছেন? দেখছেন এখানে কিন্তু পাহাড় ধস হয়, এই যে এখানে পাহাড় ধস হয়ে মাটি কিন্তু নিচে নেমে গেছে। দেখেন আপহিল কিভাবে উঠতেছে সবাই। আমাদের গন্তব্য হচ্ছে এখন বান্দরবান, বান্দরবান হয়ে থানচি যাওয়া। সো আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম এগেইন এখান থেকে। বাঙ্গাল হালিয়া থেকে আমাদের যাত্রা শুরু বান্দরবানের দিকে। ও, রাস্তা তো সুন্দর লাগতেছে। ও, রাস্তা ভালোই লাগতেছে, যার কারণে হচ্ছে গাড়ি আনতেছে সবাই। পরিবেশও খুব সুন্দর, ভালো লাগার মতো একটা পরিবেশ। তবে গরমটা প্রচুর পরিমাণে গরম বান্দরবানের দিকে। যারা আসবেন তারা অবশ্যই সময় হাতে নিয়ে আসবেন, সকাল দিকে আসার চেষ্টা করবেন। আর ডে ট্যুর দিলে তো অবশ্যই বলবো ফজরের নামাজ পড়ে বের হয়ে যাওয়ার জন্য। আর আমার এই ভিডিওতে আমি মোটামুটি ডিটেলস দেখানোর চেষ্টা করতেছি, কোথায় কি করতেছি, কিভাবে যাচ্ছি, আপনারা কিভাবে সময় মেনটেন করবেন, সব কিছুই। আর লোকাল প্লেসগুলোতেও কোনো কিছু যদি থাকে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বান্দরবান এখান থেকে আর 26 কিলোমিটার, আর বেশি দূরে নাই। দেখতে দেখতে চলে যাব বান্দরবান। আর রাস্তাটাও খারাপ না, ভালোই লাগতেছে, টানা যাবে, স্মুথ আছে রাস্তাটা। সো চলেন সামনের দিকে যাই। আর একটু ভালো পাহাড় পাইলে তখন আসবো। আমার চ্যানেলে অনেকেই পাহাড় প্রেমী, তাদেরকে পাহাড় দেখাবো। সো চলেন। সামনে একটা আপহিল আছে, দেখছেন গাড়ি কিভাবে নামলো, বাবা খুবই রিস্কি। ও মাই গড, এদিকের ভিউটা দেখেন, জোস। ও, আমরা অবশেষে বান্দরবান পৌঁছে গেলাম। এখন আছে বান্দরবান। এখন প্রথমে আমাদের কাজ হচ্ছে লাঞ্চটা সেরে না। আমরা হিলভিউ রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চ সেরে আমাদের তিনজনে মিলে টোটাল কস্ট আসছে 810 টাকা। সোনালি, ডাল এবং আলু ভর্তা এগুলা দিয়ে খাইছি আমরা। বান্দরবান আমাদের যাত্রা শুরু হলো। আমরা বান্দরবান সিটি থেকে বাস স্টেশন থেকে যাত্রা শুরু করছি। এখন যাচ্ছি নীলগিরি হয়ে থানচির উদ্দেশ্যে। আর এখন সময় হচ্ছে 2টা 15 মিনিট। আমরা লাঞ্চ করে ফেলছি। লাঞ্চ সেরে এখন ফুরফুরে মেজাজে টানতেছি গাড়ি। আর অলরেডি প্রচুর গরম পড়তেছে এখানে, ভালোই গরম, মানে রোদ একদম রৌদ্রোজ্জ্বল একটা দুপুরবেলা। আমরা এখন ট্রেনে যাব। 3টা বাইক, আমাদের একটা বাইক ছুটে গেছে, ওরা রাজস্থলী থেকে গেছে। আমরা যাচ্ছি বান্দরবানের উদ্দেশ্যে। সো চলেন যাওয়া যাক। আমরা শৈলপ্রপাত চলে আসছি। এই রাকিব, রাকিব, ফল ফ্রুট কিছু খাইলে খাইনি? এখান থেকে ফল ফ্রুট খাইনি? এখানে খাবা নাকি যাবা গা? নিচে নামবো না, নিচে নামা কষ্ট বেশি, এমনি উপর থেকে দেখে চলে যাই। আর নিচে যাইতে হয় জান্নাতে, এখানে জান্নাতে যাই লাভ নাই, কষ্ট। পেঁপে কত করে? আরে বাবা, পেঁপের তো দাম বেশি অনেক। নিচে হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণা, সবাই গোসল করতে যায়।
এ পেঁপে একটা 50 টাকা বলে। ও আমরা কিন্তু অনেক উপরে উঠে গেছি, মাটি মানে নিচে থেকে অনেক উঁচুতে এখন পাহাড়, সামনে আরো অনেক বড় বড় পাহাড় আসবে, সেখানে আমরা যাব আস্তে আস্তে। সমস্যা হচ্ছে অপোজিট থেকে যে গাড়িগুলো নামতেছে এগুলো একদম কোনাকুনি ভাবে নামতেছে, যার কারণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হচ্ছে সবার। দেখছেন ব্যাপারটা, খালি আপ হিল। এখানে বান্দরবানে শুধু উঠতে থাকবেন, মানে এখানে কখনো ডাউন হবে আবার আপ হবে, কিন্তু আপ হিলটাই এখন বেশি হবে সামনে। পাহাড়ের যখন এক সাইড থেকে দেখবেন, যখন খাতগুলো দেখবেন তখন কিন্তু খুবই ভালো লাগবে। ডানে বামে দুই দিকেই সামনে খাত থাকতে পারে, সেটা দেখলেও দেখতে পারেন। এই যে এখন হচ্ছে ডান পাশের যে ভিউটা, ওফ, মানে আমি দাঁড়াতে ইচ্ছা করতেছে শুধু, এত জোস জোস ওয়েদার, ফেলে চলে যেতে হচ্ছে। আহা, আমরা ওয়াই জংশনে চলে আসছি। এখন আমাদের যাত্রা হচ্ছে এদিক দিয়ে, আমরা চলে যাব নীলগিরির দিকে। নীলগিরি থেকে আমরা চলে যাব হচ্ছে থানচিতে। ও ভাই, সেই সেই সেই, আরে মা কি লোক সেইখানের! বান্দরবানের লোক দেখে প্রতিবারই পাগল হয়ে যাই, বরাবরের মতো এবারও সেম। মানে এই সাইডের ডাউন হিলগুলা ওফ, মানে অস্থির। ওই দূরের পাহাড়, ওদিকে হচ্ছে কেওক্রাডং থেকে শুরু করে তাজিংডং, সবগুলো হচ্ছে এই সাইডে। আর আমরা যাচ্ছি নীলগিরি দিয়ে থানচিতে। মানে আপনি চোখের দেখায় যেটা দেখতে পারবেন, সেটা কিন্তু ভিডিওতে দেখে বুঝতে পারবেন না। আল্লাহর চোখ দিয়ে দেখতে হবে, আল্লাহর সৃষ্টি, সো ওইভাবেই আপনাকে আসতে হবে, এসে তারপর দেখতে হবে জিনিসটা। সরাসরি না দেখলে আপনি কখনোই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। বান্দরবান এত সুন্দর, এত সুন্দর, দেখছেন? সৌন্দর্যের মাঝে এরকম দু একটা চলে আসবে। মাশাআল্লাহ, কি ভিউ! দেখছেন কারবার, দেখছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর ভিউ এই সাইডটাতে, মানে চোখ জুড়ে যাবে এরকম ভিউগুলো দেখতে পারলে। আর কতটা উপরে নিজে এখন, মানে আমাদের বাইকগুলো কতটা উপরে, আমরা এখন অনেক উপরে, মানে এটা ব্যাপারটা ভাবতেই ভালো লাগতেছে। অনেক উপরে চলে আসছি আমরা, আর এত সবুজের মধ্যে আছি, মানে খুব ভালো লাগতেছে এই জিনিসগুলা। সবুজ চারপাশে হচ্ছে সবুজ আর সবুজ। আর হচ্ছে আমরা যখন পাহাড়ে আসি শহরের কোলাহল ছেড়ে, তখন কিন্তু সব কিছুই ভালো লাগে। দেখেন, ও মাই গড, মানে এতটা সুন্দর। দেখেন এই যে পাড়া, এখানে একটা পাড়া আছে, আর পাহাড়গুলো দেখেন কি সুন্দর, মানে এত জোস ভিউগুলা, খুবই ভালো লাগতেছে দেখে, মাশাআল্লাহ। সৌন্দর্য দেখলে দাঁড়াইতে হয়, আসলে না দাঁড়াইও পারি না, এত সুন্দর সুন্দর ভিউ দেখে। খুবই সুন্দর, মানে এই সাইডে যত যাব সামনে ততই সৌন্দর্য বাড়তে থাকবে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। বান্দরবান আসলে আপনি আবার দেখতে পারবেন, যে কোনো দিকে দেখতে পারবেন, কিন্তু আমার কাছে স্পেশালি বান্দরবানটা বেশি সুন্দর।
সুবিশাল পাহাড়। এই পাহাড়গুলোতে যদি উঠতে পারতাম ট্রেকিং করে কষ্ট ছাড়া, তাহলে হয়তো উঠে যেতাম হেঁটে হেঁটে। মানে আমার কাছে ট্রেকিংটাই মনে হয় দুনিয়ার সবচেয়ে বেশি কষ্টের, মানে ভয়ের কষ্টের দুইটাই ট্রেকিং করাটা। কারণ হচ্ছে উপরে যখন যাব তখন আসলে সম্ভব না ওইভাবে আমার পক্ষে, প্রচুর টায়ার্ড লাগে। তো দেখাই আপনাদেরকে সাইডে যে বাড়িগুলো আছে। উফ, এই যে এইখানে একটা যদি বাড়ি থাকতো আমার, যেখানে ওই যে কিছু 3টা বাড়ি দেখতে পাচ্ছি, যদি আমার এখানে একটা বাড়ি হইতো তাহলে তার কিছু লাগতো না। আহা, জীবন এইভাবে চলে যেত। দেখছেন কতটা সুন্দর পাহাড়। পাহাড় আসলে এভাবেই মানুষকে ডাকে যে আপনি আসেন, সৌন্দর্য দেখে যান। পাহাড়ের ভিউ দেখতে হলে অবশ্যই আপনাকে পাহাড়েই আসতে হবে, এছাড়া আপনি পাহাড়ি ভিউ কখনোই দেখতে পাবেন না। একটু নামি, ওরা আসুক, আমি একটু টেনে আসছি বেশি, ওরা আস্তে আস্তে আমি একটু দাঁড়াই। এখানে কিছু ভিউগুলো দেখাই আপনাদেরকে। ওয়াও, মাশাআল্লাহ, এত সুন্দর। এইখান থেকে ওই যে লাস্ট মাথায় যেটা, এটা মনে হয় কেওক্রাডং-এর পাহাড়। এই যে রাকিব সোহান চলে আসছে, আমাদের বাইকগুলো চলে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাড়ি দেখাচ্ছে। এখানে যদি একটা বাড়ি হইতো। আমরা চলে আসছি একটা ভিউ পয়েন্টে, এখানে টাইটানিক ভিউ পয়েন্ট। এটা থেকে আপনাদেরকে একটু দেখাই ভিউগুলা। তো চলেন সামনে যাই। এখানে দেখেন ওরা কিন্তু ফল কেটে রাখছে, পেঁপে একদম মাশাআল্লাহ। ও অস্থির, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পুরো বান্দরবান সিটি, বান্দরবানের পাহাড়গুলো দেখা যাচ্ছে। ও, আপনি কিন্তু নিজের চোখে দেখতে হবে এসে, নিজের চোখে না দেখলে কখনোই কিন্তু সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। দেখছেন পুরো একদম কুয়াশা পড়ে আছে মনে হচ্ছে, এত সুন্দর। আমরা এখন চলে আসছি ডাবল হ্যান্ড ভিউ ভিউ পয়েন্টে। এখানে একটু ভিউটা দেখি। ও দেখেন কি সুন্দর, মানে দাঁড়াইতেও ভয় লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি ভিউ, অস্থির। কি সুন্দর, চারপাশে বেশি সুন্দর। এদিকে নীলগিরি পার হয়ে গেলাম, নীলগিরি পার হয়ে এখন যাচ্ছি থানচির দিকে। এখন রাস্তাগুলো খুবই অ্যাডভেঞ্চার এবং সুন্দরও হবে। থানচিতে আমি কখনো ঢুকি নাই, থানচির ভিডিও আজকে করতে পারবো, ভালো লাগতেছে বিষয়টা। দিনের আলো থাকতে থাকতে যদি আমরা ঢুকতে পারি তাহলে তো অসাধারণ। আর কিছু বলতে হইল না, মানে ভিউ পেয়ে যাব থানচির, আপনাদেরকেও দেখাইতে পারবো। ওই জন্য একটু তাড়াতাড়ি টানতেছি যাতে থানচিতে ঢুকে দিনের আলোটা পাই। আর এখানে সবগুলা চেকপোস্টে কিন্তু চেক করতেছে। আর আমাকে আবার এখানে নীলগিরির এখানে একটা চেকপোস্ট আছে, এখানে আবার চেক করলো, আমাদেরকে দাঁড় করাইলো, দাঁড় করায় আইডি কার্ড দেখে তারপর ছেড়ে দিছে। এই আর কি, এখানে নিরাপত্তার জন্য ওরা একটু চেক করে। সো আইডি কার্ডটা অবশ্যই সাথে রাখবেন, অনেকগুলো ফটোকপি করে 5-6টার মতো ফটোকপি করে রেখে দিবেন, মোটামুটি এগুলো দিয়ে হয়ে যাবে। দেখছেন এখানে কিন্তু পাহাড় ধস হয়, এই যে এখানে পাহাড় ধস হয়ে মাটি কিন্তু নিচে নেমে গেছে।
এদিকে হচ্ছে ভয়ঙ্কর আপহিল, মানে উঠতে আছে। একটু আগে দেখলাম একটা বাইক পড়ে যাওয়ার ধরন উপক্রম হচ্ছে, মানে এখানে এক গিয়ার দিয়ে সে উঠতে হয়তো চাইছিল, তো দাঁড়াইছে হয়তো বা ভিউ দেখার জন্য, তো ওইরকমে পিছিয়ে চলে যাচ্ছে বারবার। সো আর আমিও যদি দাঁড়াতাম তাহলে আমার অবস্থা সেম হইতো। আসলে এইসব পয়েন্টগুলোতে আপনারা উপরে রানিংয়ে থাকবেন, কখনো দাঁড়ানোর চেষ্টা করবেন না আপহিলে। এখানে দেখছেন, মানে মনে হয় প্রচুর পরিমাণে গাড়ি চলছে এইটুকুতে, অবস্থা খারাপ। ও শান্তির বাতাস এদিকে, জোস। বাতাসটা এনজয় করতেছি, ঠান্ডা ঠান্ডা বাতাস, আর সাথে পরিবেশ তো দেখতেই যাচ্ছি, পরিবেশ দেখেই যাচ্ছি। উফ, দেখেন পাহাড়ের কি সুন্দর ভিউ। উফ, মানে এত সুন্দর একটা ভিউ, মানে এত ভালো লাগতেছে পাহাড়গুলো দেখে, সত্যি মন জুড়িয়ে যাচ্ছে। দেখেন আপহিল কিভাবে উঠতেছে সবাই। আমি একটু উপর দিকে, সামনের দিকে হেলান দিয়ে রাখি, সামনের দিকে ভর দিলে চাকাগুলো একটু বসতে পারে। এত ভালো লাগে কেন সব দিকে। উফ, খুবই সুন্দর ভিউ। পাহাড়গুলো একটার পর একটা আল্লাহ কি সুন্দরভাবে সৃষ্টি করছেন, আর মানুষ এটাকে আরো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। কিন্তু আল্লাহর সৃষ্টি তো এমনিই সুন্দর, আমরা দেখার জন্য শুধুমাত্র এই রাস্তাটা বানিয়ে নিয়েছি, এটাই হচ্ছে কথা। আপনারা যারা আসেন নাই বান্দরবানে, তাদেরকে বলবো অবশ্যই চলে আসেন বান্দরবানে এই সিজনে। এখন কিন্তু সবাই আসতেছে, যত বাইকাররা আছে সবাই তো আসতেছেই, টুরিস্টরাও কিন্তু আসতেছে। সো এই সুযোগ হাতছাড়া করবেন না। আর এখন সব কিছুই ওপেন আছে বান্দরবানে, সো দ্রুত চলে আসেন ছুটি ম্যানেজ করে, এটাই থাকবে রেকমেন্ড। দেখেন কত বিশাল পাহাড়, এভাবে যদি টপকে যায় তাহলে জীবন শেষ। ফোরবির খাড়াটান যদি এখানে দেই, তাহলে খাড়াটান হয়ে আল্লাহর কাছে সরাসরি প্যাকেট হয়ে চলে যেতে হবে। এখানে সবসময় ইঞ্জিন ব্রেকের খেলা থাকতে হবে। ইঞ্জিন ব্রেক না জানলে শিখে আসেন, প্র্যাকটিস করে আসেন, অনেক ভালো হবে। না হলে এই রাস্তাগুলো আপনার জন্য না, নতুনদের জন্য আমি বলবো না কখনোই এদিকে আসার জন্য। কারণ এগুলো হচ্ছে এতটাই চিকন সূক্ষ্ম রাস্তা, যেগুলো আপনাকে খুব প্রতিটা সেকেন্ডে আপনাকে মনোযোগ দিয়ে চালাতে হবে। এত সুন্দর আর ভয়ঙ্কর। দেখছেন মানে কতটা ভয়ঙ্কর হতে পারে পাহাড়ি রাস্তা। পাহাড়ে আসলে তাহলে আপনি বুঝতে পারবেন, প্রতিটা স্টেপ আপনাকে খুবই সাবধান অবলম্বন করতে হবে। এখানে ভুলের কোনো সুযোগ নাই, ভুল মানে আপনি খাদে অথবা অ্যাক্সিডেন্ট। আর এগুলো আগে রাস্তাগুলো অনেক ভালো ছিল, কিন্তু এখন কেমন জানি ভাঙাচোরা হয়ে গেছে, গাড়ি চলাচল বেশি এবং হচ্ছে রিপেয়ারিং খুব কম হচ্ছে মনে হয়, যার কারণে এই অবস্থা। মেনটেনেন্স নাই, দেখলেই বোঝা যাচ্ছে। ও মানে কি বাজে অবস্থা রাস্তাঘাটে, দেখছেন।
এখানে এগুলো হচ্ছে পাহাড় থেকে পানি কিন্তু নিচে পড়তেছে, এই যে পাহাড়ি ঢাল থেকে পানিগুলো একদম ফ্রেশ দেখতেছেন। একদম ফ্রেশ পানি পাহাড় থেকে নামতেছে, মানে ঝর্ণা থেকে যেভাবে ফিল্টার হয়ে পানিগুলো পড়ে ঠিক সেভাবেই পানিগুলো পড়তেছে। মানে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, বারবার বলতে হচ্ছে মাশাআল্লাহ। আমরা এখন বলিপাড়া আর্মি ক্যাম্পে। এখানে আমরা হচ্ছে প্রথমে পারমিশন নিতে হবে, এখানে আমরা কোথায় আছি সেটা দিয়ে ডিটেলস দিয়ে পারমিশন নিতে হবে। সো আমরা এখন আগে আইডি কার্ড দিয়ে পারমিশনটা নিয়ে নিই, চলেন। আমরা বলিপাড়াতে আমাদের ইনফরমেশনগুলো দিলাম লিখিত আকারে ফর্মে সব দিয়ে, এখন আমরা পারমিশন নিয়ে তারপর চলে যাচ্ছি থানচির উদ্দেশ্যে। অলরেডি সময় কিন্তু 4:45, মানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন অন্ধকার অন্ধকার হয়ে গেছে চারপাশ। আমাদেরকে ওইখানে যেতে হবে, কারণ হচ্ছে আমাদের হোটেল বুকিং করতে হবে ওইখানে গিয়ে, থানচিতে গিয়ে। সো ওই জন্য একটু আমরা কাছাকাছি চলে আসছি, তারপরেও আমাদের একটু আর্লি যেতে পারলে ভালো। দিনের আলো থাকতে থাকতে আমরা যদি সব সেটিং করে ফেলতে পারি তাহলে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে, কারণ হচ্ছে রাতের বেলায় আমরা বাইক তেমন একটা চালাই না, স্পেশালি এই ধরনের পাহাড়ি রাস্তাগুলোতে রাতে রাইড না করাই ভালো। আর যেহেতু চলে আসছি, চলেন আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই থানচির ভিউগুলো। থানচির পাশাপাশি আশেপাশে, মানে প্রায় একদম কাছাকাছি চলে আসছি। একদমই সন্ধ্যা হয়ে গেছে, 5:06। পাহাড়ে মনে হয় সন্ধ্যা আরও আগেই নেমে আসলো, আমরা যাওয়ার আগে আগে হয়তো সন্ধ্যা হয়ে যাবে যা অবস্থা দেখতেছি। আর দেখলাম 9 কিলোমিটার বা 8 কিলোমিটার এরকম হবে থানচি। সো কাছাকাছি চলেও আসছি। এখন আপনাদেরকে লাস্ট যে দিনের ভিউগুলা, মানে এখানে একদমই শুনশান হয়ে গেছে, একেবারে কোনো আওয়াজ নাই একেবারে। সারাদিন তো এমনি ওনারা থাকে, পাহাড়ে থাকে, পাহাড়ে জুম চাষ করে, বিভিন্ন কাজে চলে যায় সবাই। সো এটা আসলে এখন এরা ব্যাক করতেছে। কিছুক্ষণ আগেও দেখলাম কিছু মানুষ, সবাই যারা এখানে স্থানীয় আছে পাহাড়ি, ওরা কিন্তু ব্যাক করতেছে কাজ শেষ করে, মাথায় যে ঝাঁকি যেটা আছে সেটা নিয়ে। হ্যাঁ, আও বুক বরাবর মারছে আমলকি। আমলকির মার খাইছ? দেখেন পাহাড়ি গ্রামের খেলাধুলা চলতেছে এখন বিকেল সময়। চলো ভাই, আমাকে যে আমলকি একটা মারছে, আমলকির মার খাইছ? আমলকির মার খাইছ? আমাকে মারছে যে আমলকি দিয়ে, কি গুলি করছে না কি হচ্ছে বুঝলাম না এখানে। কে জানো, দেখলাম না তো এখানে। ওই পিচ্ছি কতগুলো দাঁড়ায় আছে, এগুলো এখান থেকে মারছে। সন্ধ্যা হয়ে গেছে, আমাদের থানচিতে পৌঁছে একটা ব্রেক দিতে হবে। ওখানে গিয়ে আমরা হালকা পাতলা নাস্তা করব আগে, তারপর রুমের জন্য দৌড়াদৌড়ি করব। আপাতত এতটুকুই প্ল্যান মাথায় ঘুরতেছে। যাক, আল্লাহর রহমতে আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে চলে আসছি, থানচির কাছাকাছি চলে আসছি। আমাদের যে প্ল্যান ছিল রুট ম্যাপ, সেটা অনুযায়ী কাজ করতে পারছি, এটাই অনেক কিছু। আমরা সবাই মোটামুটি ভালোই টানছে, সবাই অনেক ভালো গাড়ি চালাইছে আজকে। এখন ভালোভাবে পৌঁছতে পারলে আলহামদুলিল্লাহ। চলে আসছি থানচি, এই যে এদিকে, আমরা এদিকে যাবো। ও, এখন থানচির ভিতরে যাব একটু পরেই, আগে ছবি টবি তুলে নিক সবাই। আমরা থানচি বাজারের দিকে যাচ্ছি এখন, এটা স্টেশন। থানচি বাজার গিয়ে সেখানে আমরা হোটেলের জন্য দেখব
এই যে এটা হচ্ছে সেই বিখ্যাত পুরনো ব্রিজ। সাঙ্গ নদী দুই পাশে। সামনে থানা, থাকার জন্য হোটেল কোন দিকে পাবো? এদিকে সামনে না, বাজারে কোন দিকে? সামনে গেলে না? আচ্ছা ধন্যবাদ। বাজারে বাজারে আমরা ফান্সি বাজার চলে আসছি। আগে এখানে রুমটা বুকিং দিই, তারপর বাকিগুলা কাজ সারবো। এখন পর্যন্ত এতটুকুতে আল্লাহ হাফেজ। আগে হোটেল রুমে যাই, তারপর আসতেছি ক্যামেরার সামনে। অবশেষে আমরা মেঘবতী রিসোর্টে রুম নেই। রুম ভাড়া ১৫০০ টাকা পড়ছে। সো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।